দুই বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে মাঠে বসে। ওই যুবকগুলো দাঁড়াও তো, যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া। তোর জীবন এখন বাইজিদ বুস্তামি শেখ ফরিদের মতো হয়ে যাবে। কে বলেছে তোর আল্লাহ মাফ করে? এ মহিলা প্যান্ডেলে ওই মহিলা আছে কিনা যেই মহিলার মা ওই মহিলা প্যান্ডেলে বসে আছে? এই আর কার কার বাবা আছে? দাঁড়া যুবক দাঁড়া। আর কের বাবা নাই? এই মাহফিল কমিটির যুবকগুলোর বাবা নাই? কপাল পোড়া নাই তোর বাপ? দাঁড়া। বাপগুলা খারান, এখন বাপগুলা খারান। যে যুবকগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলেটারে লইয়া দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় আছে, তুমি তাকাই দেখো তোমার ছেলে কই দাঁড়াইছে। আমি বলবো যুবক পাগলের মতো ব্যাঙের মতো লাভ দিবি। একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে চাইপাই ধরে আমার মতো বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই রাত 12টার সময় আমার দোয়া কবুল হইব না। আমি জেহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বললাম, তোর বাপ যদি এই মাঠের মধ্যে মাফ করে দেয়, তোর চোখের পানি দেখা আমার মালিক তোর জীবনের কোনো গুণা রাখবে না, কোনো গুণা আল্লাহ রাখবে না। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি বলার সাথে সমস্ত বাপগুলা ছেলেগুলারে বুকি নিয়ে কানবেন আর মাফ করে দিবেন। ছেলেটা যদি মাফ পেয়ে যায়, আপনার বাবাও আপনার কবর থেকে মাফ করে দিবে। এখন যদি বলেন হুজুর আমার বাবা তো কবরে, আমি কার কাছে মাফ চাও? তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি এখন বইয়া বইয়া কানবা। এই যুবক বসবে না, বসবে না, দাঁড়াও, দাঁড়াই থাকো। এই 30 সেকেন্ড টাইম দিলাম। একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে এখন মাপ চাইবে। দাও দৌড় দাও। এই যুবক দৌড় দে, এই যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। একটা দৌড় দিয়ে বাপরে বুকি নিয়ে তোর আওয়াজ, কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকি নিয়ে কানবি। তোর বাপ যদি তোর মাফ করে, আমি সে আদি ওয়াদা করে গেলাম, এই হাজার হাজার এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করতে পারে। ছাড়িস না, কানতে থাক। পরান বইরা বাপরে বুকি নিয়ে কান। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা তোর জ্বর হয়েছিল, তোর বুকি নেই ভাবে ডাক্তার কাছে দৌড়াইছে, চিল্লাইছে, কানছে বাপে। আজকে বাপরে একটু বুকি নিয়ে কান না যুবক, দেখ না কত মজা। তোর জীবন সুন্দর করতে চাস, তোর জীবনটাকে সুন্দর করতে চাস, তোর পোলা একদিন তোরে বুকি নিয়ে কানবে। যুবক এখনো সময় আছে, বাপরে বুকি নিয়ে তুই এমন জোরে জোরে চিল্লাবি, মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই। যুবক কানতে থাক ভাই, তোর পাও দূরে ধরছি, কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো, আজকে 31 অক্টোবর। আল্লাহ 31 অক্টোবর 2024 সাক্ষী থাকবে। হাজার হাজার মানুষ তোর বাবাকে বুকি নিয়ে, যাদের বাপ আছে তারা কাঁদবে, আর যাদের বাপ নাই তারা বয়া বয়া কাঁদবে। হেলে দেখো যারা বয়া কান্দে, হয়তো তাদের বাবা নাই। মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়ের জড়াই ধরে কান্দ, পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ রে। আল্লাহ তুমি না বলছো সন্তান যখন কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। সন্তানের চোখের পানি দেখে আমি মাওলা মাফ করে দেই। আল্লাহ 31 অক্টোবর তুমি একটু নারায়ণগঞ্জের তালতলার দিকে তাকাও। 31 অক্টোবর যেই যুবকগুলো এখন বয়া বয়া কাঁদে, আমার যেই দাড়ি বাঁকা বাজান বসে বসে কান্দে, এখানে অনেক বড় লোক আছে, এখন তার টাকা পরে খায়, কিন্তু জনম দুঃখিনী মায়েরে খাওয়াইতে পারে নাই গো, বাবারে ঠিক মতো ভাত দিতে পারে নাই পয়সার অভাবে। আজকে সে কোটি কোটি টাকার মালিক কই গেল মা গো মা। আল্লাহ আমার দাড়ি ভাগা বাজানরা যারা কাঁদে, এদের মারে এখন মাফ করে দিবা আল্লাহ। আল্লাহ তুমি না কইছো সন্তান কাঁদলে আমি সহ্য করতে পারি না। এই যে আমার অনেক পুলিশ ভাইরা আছে, বাবা হয়তো পরের ছবিতে গামলা দিয়ে লেখাপড়া করেছে, আজকে বাপটা কবরে চলে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ বড় উস্তাদ হলো মা। মার চাইতে বাবার চাইতে বড় উস্তাদ, বড় পীর এই পৃথিবীতে কেউ নাই। যুবক যাদের মা বাবা পয়সা আছে, জান্নাতটা তোর ঘরে আছে। মা বাবার কাছ থেকে মাঝে মাঝে চুমা দিয়ে জান্নাত কিনে লবি। আল্লাহু আকবার জোরে বলো, আল্লাহু আকবার জোরে বলো। আমরা যারা হারাই ফেলছি আর কিনতে পারলাম না রে, আর কিনতে পারলাম না। আমার কপাল পোড়া। আমি আমার মারে
পরান বইরা জীবনে এক খিলি পানও কিনা খাওয়াইতে পারেনি আমার ইনকাম দিয়া। আজকে আমার মাদ্রাসার শত শত ছেলের খাবার আল্লাহ আমার দ্বারা তুলে দেয়, কিন্তু আমার মায়ের এক খিলি পানও দিতে পারে নাই গো মা। আল্লাহ তুমি দেখো যারা কান্দে, তুমি না কইছো সন্তানের চোখের পানির পরে মেসেজ করে তুমি মাফ করে দিবা। দেও না আমার ভাই, কে ধনী কে গরিব, কে সরকারি চাকরিজীবী, কে কোথায় বসে কান্দে মায়ের কথা মনে করে। এ যুবক ভুলে যাস না ভাই, কারো বাড়ি রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, এখানে মানিকগঞ্জ, গোপালগঞ্জ, কারো চাঁদপুর, রংপুর। এই তুমি যখন আসছিলাম লেখাপড়া করার লেগে ঢাকা অথবা নারায়ণগঞ্জে চাকরি করার লেগে বরিশালের দিকে আসছিলে লঞ্চের নদীর পারে দাঁড়ায় তোমার মা বারবার কাপড়ের আঁচল দিয়ে চোখটা মুছছিল আর বলছিল, বাবা তুই কবে আমি আবার, বাবা তারিখটা ভুলে যা, আবার তুই কবে আমি। আজকে ঠিকই বাড়িতে যাও, ওই দুঃখিনী আর চাই আছে দেখো না যে মার কেউ কয় না যে কবে আমি। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার ঐতিম নবীও যেদিন মদিনায় হিজরত করতে এই বদরের মাঠে যায় যুদ্ধ করার জন্য, নবী মার কবরের পাশে বসে আঁঠু দুইটা গেড়ে দিয়ে বলছিল, মা আজ থেকে 48 বছর আগে তোমার সাথে মদিনায় আসছিলাম মা, তুমি আমার পুষ্করণীর ভিতরে ফেলাইয়া আমার বুকের নিচে হাত দিয়ে আমার সাঁতার শিখাইছিল আমার নানার বাড়ির পুষ্করণীতে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এখন প্রশ্ন আসতে পারে মদিনায় পুষ্করণী করতে এই মদিনার পুষ্করণীগুলা, মদিনার কুয়াগুলা এখনো পর্যন্ত বদরে শত শত কুয়া আছে, যেই কুয়ার পানি এখনো পর্যন্ত জাররা পরিমাণ কমবে না, দেখাইছো বেশা। আল্লাহু আকবার বলতে পারো না? যেই কুয়ার মধ্যে আমার নবীর মা নবীরে সাঁতার শিখাইছিল, সেই আবহাওয়া বস্তিতে আমার নবী যখন বদরের যুদ্ধে যায়, বিজয় লাভ করার পরে নবী আঁঠু দুইটা গেড়ে দিয়ে বারবার বলতেছে, আম্মা ও মা আজ থেকে 48 বছর আগে আমার বয়স যখন মাত্র 6 বছর, মা তুমি এই কবরে শুয়ে আমারে বলছিলা, কবরে শোয়ার আগে বলছিলা, মোহাম্মদ রে এই পৃথিবীতে মা চিরদিন বেঁচে থাকে না, তুমি যদি কোনোদিন এই মদিনায় আসো আমার কবরের পাশে দাঁড়ায় দোয়া করো। কলিজার ভাইরা আমার, সেই মদিনায় নবী যুদ্ধের জন্য গেছে, মার জন্য শুধু ফোপায় ফোপায় কান্দে। নবী যদি মার জন্য কাঁদতে পারে, তোমার চোখে পানি হয় না কে? তাহলে বোঝা গেল তুমি তোমার মা বাবার সৎ সন্তান কিনা আমি জানি না, তুমি মা বাবার পাগল সন্তান কিনা আমি জানি না। মা বাবার সত্যিকারে পাগল সন্তান মায়ের কথা শুনলেই খালি কাঁদতে থাকবে, মারে ও মা জীবনে তুই একটা ভালো জামা গায়ে দাস নাই, আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি মা, তুই গার্মেন্টসে চাকরি করে আমার লেখাপড়া করাইছে। আমার মাদ্রাসায় কয়েকজন ছেলে আছে বাবা, বরিশাল বাড়ি, ওর মা পরের বাসায় কাম করে আমার মাদ্রাসায় পড়ায়। আমি দেখি মাঝে মাঝে গান্দা তরকারি টিফিন করে তিনি ভাত খায়। আমি বললাম, কি রে তোর তরকারি দিয়ে পয়সা গেছে? বলে, হুজুর গতকালকে আমার মা তার মালিকের বাসার থেকে একটু তরকারি পাইছিল, মা না খাই আমার লেগে লইছে। মা ও মা, ও মা গো, মা বাবা গরিব মানুষ ছিল, 2002টা 4টা কমলা আনছে, আমরা ভাই হলো 5-6 জন, 2 হালি কমলা আনছে আমার বাবা। মা তোমার ভাইকে একটা কমলা পড়ছিল মা, ওইটা তুমি খাও নাই, মাথার উপরে রাইখা দিছো। আমার ছোট্ট এখলাস যদি বলে, মা আমার আর একটা কমলা দাও, তুমি আমারে খাওয়াবার জন্য তুমি রাইখা দিয়েছিলে গো মা, তুমি জীবনে ভালো একটা জিনিস খাও নাই গো মা। মার মতো দরদি যুবক, মার মতো দরদি বাজার এই জমিনে নাই, মা বলিয়া ডাক দিলা গো আল্লাহ খুশি হয়। আল্লাহ দেখো শত শত মানুষের চোখে পানি, স্টেজে আলেমুল আমার চোখে পানি। মাদ্রাসায় যখন পড়তাম, স্কুল কলেজে পড়তাম, মাসে যখন একবার বাড়িতে যাইতাম,
আমার মা তোমার মা মুরগার ডিম গুলো রাইখে দিত বাবা, আমার চুরি চুরি করে একটা ডিম সেদ্ধ করে দিয়ে বলতো বাবা তো অন্য ভাই বোন দেখলে মাইন্ড করবো, বাবা ওরা খাইয়ে ফেলবো, বাবা বোর্ডিং এ ডাইলের পানি খাস, কি খাস আমি মা দেখি না বাবা, তুই আমার সামনে বলে এই ডিমটা খা, তুই খাইলে আমার পেটটা ভরে যাবে জাদু। আরে মারে তুই খাওয়াইছ কিন্তু তুই খাস নাই। আল্লাহ আমার দাড়ি বাঁকা বাজানরা কাঁদে, যুবক ভাইরা কাঁদে, যারা মাহফিল এই গরমের মধ্যে বসে আছে এদের জীবনের গুনাহ মাফ করে দিবা, এদের বাবাদের গুনাহ মাফ করে দিবা, এদের জনম দুঃখিনী মার গুনাহ মাফ করে দিবা। ভাই আমার লাগে একটা কথা দাও, জীবনে মা বাপরে কষ্ট দিস না, দিবি দিবি ভাই, তোর পাও ধরে ধরছে, কোরআন শরীফ ধরে তোর সাথে বন্ধুত্ব করে গেলাম, আয় তোর পাও ধরবো আমি হাজার মানুষের সামনে, তবু মায়ের কষ্ট দিস না। এই দুঃখিনীটা জীবনে কোনোদিন তোর কাছে কিছু পাওয়ার আশা লয়ে তোর দুধ খাওয়ায় নাই, তোর কাছ থেকে কিছু পাইবো, তুই বিল্ডিং এ মায়ের শোয়াবি, 1 লাখ টাকার খাটে ঘুম পড়াবি, এই আশায় মায়ের তোরে বড় করে নাই রে ভাই। এই দরদিরে কষ্ট দিয়ে তুই জাহান্নাম কিনে নিস না। পৃথিবীতে সবাই স্বার্থের পাগল, একটা মাত্র দরদি আছে স্বার্থ নাই, সে হলো মা। এই দরদিরে কষ্ট দেওয়া যাবে না, রাজি আসো না? নাই রাজি আসোস না ভাই? হায় আমি তোর পাও দূরে ধরবো ভাই, 5 ওয়াক্ত নামাজে মা মা কইয়া চিল্লাবি আর কানবি, কারণ মাকে যদি সারা জীবন প্রতি সপ্তাহে সপ্তাহে তোর শরীরের এক এক জায়গার থেকে চামড়া খুলে খুলে এক এক জায়গার চামড়া দিয়ে জুতা বাই নাই দেশ, মার একটা রাতের দুধের ঋণ শোধ করতে পারবি না। এটা এমন একটা জিনিস, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। রাত এখন 11:30 বাজে, মায়ের জন্য এখন 1 ফোঁটা পানি ফেলবা। যুদ্ধের মাঠে, বদরের মাঠে যুদ্ধ শুরু হয়ে গেছে, মা আজার মুআব্বিস বলি আর রাসূলুল্লাহ যুদ্ধ নাম আমরা কি নামমু না নামমু না? নবী বললেন তো হাতে যে বটি আছে এই বটি দিয়ে তরকারি কুটবি আর পানি গরম করে রাখবি, আর সুন্দর করে নরম নরম কাপড়গুলো ব্যান্ডেজ করে রাখবি, কারণ কোনো সাহাবী যদি মাইর খেয়ে আসে ওরে ব্যান্ডেজ করবি। আল্লাহু আকবার বলতে পারেন না? নবী যদি দেখে যুদ্ধ লেগে গেছে তখন কি করবো? নবী বলে সুযোগ পাইলে নেমে পড়বি। জোরে 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 বিজয় মোমেনির হবে, তোরা না নামলো বিজয় হবে। মাজার মুআব্বিস দেখেন যুদ্ধের প্রথম শহীদ হয়েছে মুসলমান একজন। হযরত আলী যখন এই সাহাবীর লাশ ঘাড়ে করে নিয়ে আসতেছে, মাজার মুআব্বিস কয় কিসের তরকারি কুটবো, কিসের তরকারি কুটবো, ওই দেখ মুসলমানের রক্ত ঝরছে, ভাই তরকারি কুটা বাদ দে, বটি লইয়া 2 ভাই 10 শুরু করছে, 2 ভাই 10 শুরু করছে। আল্লাহু আকবার সরে বলতে হবে, আল্লাহু আকবার সরে বলতে হবে। 2 ভাই দৌড়ে, যে বুখারীর হাদিস, বানানো কথা আমি বলি না, কারণ আমার দিকে আজরাইল গুলো চাইয়া রয়েছে, রং কথা কইলে ওরাই আমারে বাস দেবে। এই মিডিয়া নামে বদমাশগুলো আমারে শেষ করব যদি আমি বানায়া বলি। এই মাজার মুআব্বিসে একটা দৌড় দিয়ে বদরের মাঠে যাইয়া আব্দুর রহমান বিন আওফ, যুদ্ধের সবচেয়ে বড় কমান্ডার যিনি ছিলেন, আবু বকর, ওমর, ওসমান, আলীর মতো বীর যোদ্ধা, মক্কার সাহাবী, তার ডালের নিচে যে কয় চাচা আপনি তো মক্কার সাহাবী, কয় হ্যাঁ, যুদ্ধের একজনের রক্ত দেখছি, একজন শাহাদাত শহীদ হয়েছে, তার লিয়ে নবীর কাছে গেছে, আর বসে থাকা যাবে না, আমরা মারমু বড়ডার এই মার বাবু জেহেল কোনটা, ইতিহাস ঘটাই দিমু, ইতিহাস ঘটামু। আব্দুল নাব কয় পিসকিটে কয় কি, আবু জেহেল তুই চেনস? চেনা শোনা পরে আগে কল ওইটা কই? ও বলে আমার নবীর থাপড়াইছে, ও বলে আমার নবীর চুল ধরে ঘুরাইছে, ও বলে আমার নবী সেজদায় গেলে উটের পচা নারী বুড়ি গুলো নবীর পিঠে চাপাই দিছে, ও বলে টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে আমার নবীর রাতকে রাত আটকাইয়ে ধরে পিটাইছে চাবুক দিয়া, ওরে প্রতিশোধ দেখায় দেব। মাজার মুআব্বিস নবীকে কত ভালোবাসে, নবীকে কত ভালোবাসে, বাংলাদেশে কে কি করে দেখার বিষয় নয়, নবীর যদি গাড়ি দেয় ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দিব, ওর কল্লা উড়াই দিব।
বাপরে গালি দিলে কষ্ট পাবো না, আমার মায়েরে গালি দিলে কষ্ট পাবো না। ডাইরেক্ট নবী বলছে মান সাব্বানা বিয়ান ফাকতুলু, আমারে গালি দিলে ওর কল্লা উড়াই দিবি। কি রাজি আছেন না? রাজি আছেন না? কে কে রাজি আছেন দেখেন, আল্লাহকে হাত উঁচা করে দেখেন তো একরাম। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। মাত্র 2 মিনিট আমার দিক তাকাবা। দুই ভাই বলে চাচা আব্দুর রহমান আওপ, বলেন তো চাচা আওপ কই? কয় বয়, তাহলে চুপ করে ডালের নিচে বয়। দুই ছেলের কোলের মধ্যে নিয়ে দুই যুবকরে মাজার মুয়াব্বিজ রে বয়ে রইছে। আবু জেহেল আসতেছে, জন দেখতেছে খালি কাফেরদের লাশ পড়তেছে, মুসলমানের লাশ পড়ে না। বেঈমান আবু জেহেল কয় আর বসে থাকা যায় না। আব্দুর রহমান আওপ বলে ওই যে বেঈমান আসতেছে, দেখ ওই যে আসতেছে। মাজার মুয়াব্বিজ বলে আর আপনার দরকার নাই, চিনছি। আপনারা জানেন এই দুই ভাই বাস পাখির মতো, বাঘের মতো, অগ্নিগিরির মতো, অগ্নি লেলিহান শিখার মতো। দুই ভাই একজনে কোপ দিছে ঘোড়ার পায়ে, আর একজন কোপ দিছে আবু জেহেলের পায়ে। একটা লাঠি দিয়ে জমিনে ফেলাইয়া দুই ভাই ওর বুকের উপর বসছে। কিন্তু দুঃখের বিষয় আবু জেহেলের ছেলে ইকরামা পিছনে ছিল, বিশাল বড় টল ফিগারের মালিক। ইকরামা রাদিয়াল্লাহু লম্বা ছিল আমাকে এই যুগের 13 ফুট লম্বা। ইকরামা মাঝের বাজুর উপরে এমন জোরে আঘাত করছে, বাজুটা কাইটে পড়ে গেছে। মুয়াব্বিজ ইকরামার এমন দাবড় দিছে, প্রায় আধা কিলোমিটার দাবড়াই লয়ে গেছে। মুয়াব্বিজ ফিরে এসে দেখে ভাই মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। আমি দেখবো আশেকে রাসূল এখন কয়জন আছে? 18 বছর মাস বলে মুয়াব্বিজ রে, আমার বড় আশা ছিল মৃত্যুর আগ পর্যন্ত যুদ্ধ চালায় যায়, পারলাম না ভাই, পারলাম না। তুই যদি পারস আমার এই হাতটারে টান দিয়ে সিরিয়া নবীর কাছে লয়ে যা, যে বল আমি এই হাতটা আমার নবীর জন্য দিয়ে দিছি। আমার নবী তো মানে আনতে চায় নাই, নবীর প্রমাণ করে দিস এই হাত দিয়ে প্রথম আঘাত করছে আবু জেহেলে, বেঈমানরে আমি খতম করছি। নবী যদি শুনে আমার নবী খুশি হবে। মা আজ এই হাতটা আমি আল্লাহর জন্য আর নবীর জন্য দিছি, কোরআনের জন্য দিছি, নবীর কাছে এই খবরটা পৌঁছে দিস ভাই। মাছ বলে এই হাত লই আমি যাইতে পারবো না, দরকারে বডি লয়ে যাবো। কয় না ভাই এই হাতটা তুই টাইনে ছিঁড়ে ফেল। মুয়াব্বিজ বলে আমি পারবো না। মাছ বলে তুই পারবি না আমি জানি, কারণ আমি তোর ভাই লাগি, মায়া লাগবো। মাছ দুই পায়ের নিচে রেখে এমন জোরে টান দিছে, হাতটা ছিঁড়া মুয়াজের হাতে দিয়ে কয় এবার নবীর কাছে পৌঁছে দিস। বিজয় কাদের? হয়তো দুনিয়ায় হলে হবে, না আখিরাতে মোমেনদের বিজয় হবে। মোমেনের বিজয় হলে কবর যাওয়ার নিয়ত আছে না নাই? কার কার নিয়ত আছে আল্লাহকে হাত তুলে দেখাও। আল্লাহ তুমি দেখো 31 অক্টোবর মালিক, তুমি একটু তাকায় দেখো, হাত দুইটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখারে নারায়ণগঞ্জের যুবক ভাইরা, সোনারগাঁয়ের যুবক ভাইরা, তালতলা মার্কেটের যুবক ভাইরা, আজকে 31 অক্টোবর হাত দুইটা দিয়ে আমার মাওলারে দেখাই দিয়া বলো মালিক রে, এই হাত দুইটা মাটিতে খাইয়া ফেলবে, এই হাত দুইটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে। কিন্তু এই পোকামাকড়ের জন্য খাবার হবে না, যারা এই হাত দিয়ে বেঈমান গুলারে কুত্তার মতো কোবাবে। তাকবীরে ধরে দিয়ে দেখায় দাও, যদি নবীরে কেউ গালি দেয়, আল্লাহরে কেউ গালি দেয়, ওর বিরুদ্ধে আমাদের হাত চলবে। কে কে রাজি আছো? আল্লাহকে আওয়াজ দিয়ে দেখায় দাও। আল্লাহ তুমি এদের আওয়াজগুলোকে কবুল করে নাও। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো সবাই? সবাই পড়বেন? আল্লাহ সবাইকে কবুল করেন। শুধু একটা কথা বলে যাব, 5 ওয়াক্ত নামাজ যার অ্যাকাউন্টে থাকবে, মা বাবার খেদমত যাদের অ্যাকাউন্টে থাকবে, ওই মানুষটা হাসতে হাসতে জান্নাতে যাবে। 30 সেকেন্ডে বলবো, 2011 সালে আমার বাবাকে নিয়ে আমি হজ করছি। আল্লাহ তো আমাকে 17 থেকে 18 বার মক্কা মদিনা নিছে। আমি 3 সপ্তাহ আগেও মক্কায় ছিলাম। এই যে চুল দেখতেছেন, এই চুল মক্কার থেকে কাইটাইছে, এখনো পর্যন্ত বেলেটও লাগাই নাই। এই মুসলমানের বলা বছরে 3 বার 4 বার আল্লাহ আমাকে নেয়। আমি কোনো ট্রাভেলসের মালিক না, কোনো সাথে লোক লইয়াও যাই না। ভাল না লাগলে মানুষে কক্সবাজার যায়, আর আমি মাওলার সাথে নবীর রোজায় সালাম দেওয়ার জন্য মক্কায় যাই। এই যে মামুনুল হক 4 দিনে ঘুরে আইলো, মনে করছে বাড়িতে গেছে। ওটা তো আমাকে আসল বাড়ি, কথা বল না কেন? মক্কা মদিনা আমাদের আসল বাড়ি।
ওইখানে হিসাব নিকাশ দিতে হবে আরাফার মাঠে। এই বাংলাদেশে হিসাব হবে না, হিসাব ওইখানে। তাহলে ওইখানে যাবো না, জামু কই? কথা কন না কেন? সবাই হজ করতে পারবেন একটা আমল করলে, বলবো না হলে জীবনে একবার উমরা করতে পারবেন। তা না পারলেও আমার নবীর একবার স্বপ্নে দেখতে পারবেন। যার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকবে ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার অ্যাকাউন্টে জীবনে গুনাহ থাকবে না নামাজ ছাড়া, ও নবীর স্বপ্নে দেখতে পারবে। যার মুখের মধ্যে দাড়ি থাকবে সে আমার নবীরে দেখতে পারবে। সর্বপ্রথম একটা কাজ করো, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? নামাও হাত। 2 নম্বরে মা বাবার খেদমত কে করবে? হাত উঠাও, নামাও হাত। 3 নম্বরে নবীরে যে গালি দেবে ওর সাথে কোনো আপোষ থাকবে না। আমার নেতারে গালি দিলে আপোষ থাকবো, আমার নেতারে গালি দিলে মাইনে নেব, আমার মায়েরে গালি দিলে মাইনে নেব, আমার নবীরে গালি দিলে মাইনে নেব না। তাহলে নবীর স্বপ্নে দেখতে পারবেন। নামান হাত। 3 নম্বর আর একটা কাজ, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মা বাবার দোয়া তোমার সাথে থাকবে। 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করলাম। মনে রাখবেন আমার ওয়াজটা, আমার প্র্যাকটিক্যাল। আব্বারে কাবা ঘরের দরজার সামনে, স্বর্ণের দরজা, 162 কেজি স্বর্ণের যে দরজাটা, এই দরজার সামনে আব্বারে কষ্ট করে খাড়া করলাম। আমার আব্বা বাইচে আছে, দেখে আসবেন। আমার আব্বারে যে গেলে বলবো যে আমার ইলিয়াস কবের থেকে ওয়াজ করলে যুবকরা কান্দে, আমার আব্বাই বলবো। আমি 2011 সালে যত ওয়াজ করতাম, এই যে ইউটিউবে দেখো বিড়ি খাওয়ার স্টাইল, খেতার মধ্যে কুদ 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 দেখাইছে না অনেক, এগুলো 11 সালের আগের ওয়াজ। 11 সালের পরে আর এই ফাইজলামতির ওয়াজ আমি করি নাই। কেন? এগুলো মানুষের জাহান্নামের খোরাক হয়। জেমসের গান, ওই আয়ুব বাসুর গান, এগুলো 11 সালের আগে। আমার আব্বাকে হজ করাবার পরে আমার আব্বার দোয়া যেদিন থেকে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে সেদিন থেকে আমি জনগণের সামনে হাসির ওয়াজ কম করাই। তুমি দেখো আমার ওয়াজগুলা। আমার আব্বা আমাকে কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া বুকের মধ্যে যখন বলছিলাম, আব্বা তুমি আমারে কি দিলা? তুমি কি চাও? আমি জানি জান্নাতের টুকরা আমার বাবা কাবা ঘরের সামনে দাঁড়াই দিছে। কারণ পৃথিবীর সব সন্তানের জান্নাতের টুকরা হলো মা আর বাবা। আমি আমার জান্নাতের টুকরার বুকের মধ্যে নিয়ে বলছিলাম, আব্বা আপনি যদি আমারে মাফ করে দেন তাহলে আমার আল্লাহ মাফ করব। আমার আব্বা চিল্লায় আর বলে, আল্লাহ আমার ইলিয়াসরে তুমি মাফ করে দাও। পট করে আমার আব্বা বলে ফেলছে, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে বাংলাদেশের যাওয়ার পরে প্রত্যেকটা ওয়াজে যুবকদেরকে পাগলের মতো কান্দাবা এবং ও যা বলবে তাই শুনবা। ওই যে আমার বাবার যে দোয়া কবুল হয়েছে, এই যে আমার এলেমের বাহাদুরিতে আপনারা কান্দেন না, এটা আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক আমিও চাই তোমার অ্যাকাউন্টে মা বাবার দোয়া থাকুক, চাও না? চাস? 30 সেকেন্ড টাইম দিলাম, 30 সেকেন্ড। পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোরে পরাজিত করতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই তোরে মারতে পারে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই আল্লাহ ছাড়া তোকে জাহান্নামের রাস্তা ধরাই দিতে পারে। তুই নিশা করবি না, চুরি করবি না, ডাকাতি করবি না, তোর হায়াত নেককার হবে যদি একটা কাজ করতে পারো। আমি যদি লক্ষ লক্ষ হাজির সামনে আমার বাবারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া মাফ চাইতে পারি, 30টা সেকেন্ড এখানে কোন যুবক আছে আমার বন্ধু হবি, আমি জান্নাতে গেলে তুই আমার সাথে যাবি, আর তুই গেলে আমারে নিয়ে যাবি। আলহামদুলিল্লাহ বলেন। কাজটা করতে হবে যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে বসে আছে, বাড়িতে আছে সে নয়, গ্রামে আছে সে নয়, যারা 2 বাপ বেটা একসাথে ওয়াজ শুনতেছে মাঠে বসে, ওই যুবকগুলো দাঁড়াও তো যে হুজুর আমার আব্বাই মাঠে আছে, দাঁড়াও। কার কার বাবা আছে দাঁড়াও, কার কার বাবাই মাঠের মধ্যে বসে আছে দাঁড়াইতে বলছি, দাঁড়া। তোর জীবন এখন বাইজিদ বুস্তামি শেখ ফরিদের মতো হয়ে যাবে। কে বলেছে তোর আল্লাহ মাফ করে? মহিলা প্যান্ডেলে ওই মহিলা আছে কিনা যেই মহিলার মা ওই মহিলা প্যান্ডেলে বসে আছে? আর কার কার বাবা আছে? দাঁড়া যুবক দাঁড়া। আর কের বাবা নাই? মাহফিল কমিটির যুবকগুলোর বাবা নাই? কপাল পোড়া নাই তোর বাপ? দাঁড়া। বাপগুলা খারান, এখন বাপগুলা খারান। যে যুবকগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়াইতে বলছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ছেলেটারে লইয়া দাঁড়াও। ছেলেটা দাঁড়ায় আছে, তুমি তাকাই দেখো তোমার ছেলে কই দাঁড়াইছে। আমি বলবো যুবক পাগলের মতো ব্যাঙের মতো লাভ দিবি, একটা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে চাইপাই ধরে আমার মতো বলবি, আব্বা তুমি মাফ না করলে বলে এই রাত 12টার সময় আমার দোয়া কবুল হইব না। আমি জেহাদি বুকের মধ্যে কোরআন নিয়ে বললাম, তোর বাপ যদি এই মাঠের মধ্যে মাফ করে দেয়, তোর চোখের পানি দেখা আমার মালিক তোর জীবনের কোনো গুণা রাখবে না, কোনো গুণা আল্লাহ রাখবে না। 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি বলার সাথে সমস্ত বাপগুলা ছেলেগুলার বুকি নিয়ে কানবেন আর মাফ করে দিবেন। ছেলেটা যদি মাফ পেয়ে যায় আপনার বাবাও আপনার কবর থেকে মাফ করে দিবে। এখন যদি বলেন হুজুর আমার বাবা তো কবরে, আমি কার কাছে মাফ চাও? তোমার জন্য সুবর্ণ সুযোগ, তুমি এখন বইয়া বইয়া কানবা। যুবক বসবে না, বসবে না, দাঁড়াও, দাঁড়াই থাকো।
30 সেকেন্ড টাইম দিলাম, একটা দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে এখন মাপ চাইবে, দাও দৌড় দাও, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে তোর আওয়াজ, কান্নার আওয়াজ আমার কানে আসতে হবে। একটা দৌড় দিয়ে তোর বাপরে বুকে নিয়ে কানবি। তোর বাপ যদি তোর মাপ করে, আমি সে আদি ওয়াদা করে গেলাম, এই হাজার হাজার এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় তোর চোখের পানি কবুল হইলে 100% তোর জন্য জান্নাত আল্লাহ ওয়াজিব করতে পারে। ছাড়িস না, কানতে থাক, পরান বইরা বাপরে বুকি নিয়ে কান। তুই যখন ছোট্ট ছিলি, তোর বাবা, তোর জ্বর হয়েছিল, তোর বুকি নেই ভাবে ডাক্তার কাছে দৌড়াইছে, চিল্লাইছে, কানছে বাপে। আজকে বাপরে একটু বুকি নিয়ে কান না, যুবক, দেখ না কত মজা। হ্যাঁ, তোর জীবন সুন্দর করতে চাস, তোর জীবনটাকে সুন্দর করতে চাস, তোর পোলা একদিন তোরে বুকি নিয়ে কানবে। যুবক, এখনো সময় আছে, বাপরে বুকি নিয়ে তুই এমন জোরে জোরে চিল্লাবি, মনে করবি তোর মতো আসামি এই ময়দান আর কেউ নাই। যুবক, কানতে থাক ভাই, তোর পাও দূরে ধরছি, কানতে থাক, বাপরে বুকি নিয়ে কানতে থাক। আল্লাহ দেখো, নারায়ণগঞ্জের দিক তাকায় দেখো, আজকে 31 অক্টোবর, আল্লাহ 31 অক্টোবর 2024 সাক্ষী থাকবে, হাজার হাজার মানুষ তোর বাবাকে বুকে নিয়ে, যাদের বাপ আছে তারা কাঁদবে, আর যাদের বাপ নাই তারা বয়া বয়া কাঁদবে। হেলে দেখো, যারা বয়া কান্দে হয়তো তাদের বাবা নাই। মহিলা প্যান্ডেলে আমার বোনেরা মায়ের জড়াই ধরে কান্দ, পুরুষ প্যান্ডেলে কান্নার আওয়াজ, শুধু কান্নার আওয়াজ রে বোন। আর যেই বোন এখন কান্দা, এক বোন আর এক বোন রে বুকে নিয়া, আমার মালিক মাফ করে দিবে গো। আল্লাহ, তোমার মায়া লাগে না? দেখো কেমনে কান্দে আমার কলিজার ভাইরা, কেমনে কান্দে। এই যে বাবা ছোট্ট ছেলেটারে বুকি নিয়ে কান্দে। আল্লাহ, এদের সন্তানগুলো অলি বানায় দাও, এদের সন্তানগুলোকে ইমাম গাজালি বানায় দাও, আম্মা সুফির মতো বানায় দাও। বসো বসো, মারহাবা বলেন। 30টা সেকেন্ডে আমি দোয়া চাই, যাদের বাপ নাই, আমারও মা নাই, আমার আব্বা আছে, আমার আব্বা যেন সুস্থ হয়ে যায়, আমার মা যেন জান্নাতে সুস্থ হয়ে যায়, এবং যাদের বাপ এখানে আছে, বাপের কাছে মাপ চাইলি তুইও সুস্থ থাকবি। 30টা সেকেন্ডে বলে যাব, এই মাহফিলটা আজীবন চলুক ইনশাআল্লাহ। এই মাহফিল কমিটির জন্য দোয়া করবেন, যারা আমাদের মতো বক্তা এনে এনে আপনাদেরকে আল্লাহর পক্ষ থেকে কাঁদানো হয়। চোখের পানি ঘোরানোর জন্য সব বক্তার কথা মানুষ কাঁদে না, এরা চেষ্টা করে বাংলাদেশের হক্কানি উলামা একরামদেরকে এনে কোরআন হাদিসের কথা শোনায় আপনাদের চোখ দিয়ে এক ফোঁটা অস্ত্র প্রবাহিত করার জন্য। আল্লাহ করে দিয়েছেন, এখন বাকি আছে দোয়া, ডাইরেক্ট কবুল হবে আলহামদুলিল্লাহ বলেন। আপনি এই মাহফিলে কোনো কালেকশন নেই, দরকারও নেই, কিন্তু যেখানে আমি গাড়িটা রাখছি এখানে একটা মাদ্রাসা আছে, পিসা বুজুরের নামে এই মাদ্রাসার জায়গাটা করে দিছে। মাদ্রাসার ছেলেগুলো অনেক গরিব আছে, ওদেরকে পারলে মাঝে মাঝে 1 বস্তা চাউল, 1 বস্তা ডাউল কিনে দিয়ে আসেন আলহামদুলিল্লাহ বলেন। মার্কেট ভালো থাকবে, আপনার সন্তান ভালো হবে আলহামদুলিল্লাহ বলেন। গতকালকে যিনি সভাপতি ছিলেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাদারীপুর ওই মাদ্রাসায় কালেকশন ছিল, তারপরেও সভাপতি ওই মাদ্রাসায় 1 লক্ষ টাকা দিয়ে, মিডিয়ারে জিজ্ঞেস করেন, আমার মায়ের নামে যে মসজিদ করছে কেরানীগঞ্জে, কমিটি দেখে আসছে, আমার মায়ের মসজিদ ওই সভাপতি 5,000 টাকা দিছে। আমি এখানে আসার পরে যখন আসতেছি গাড়িতে, আসরের পরে আমার ফোন দিয়েছে, জিহাদি ভাই কালকে বললেন আপনি নারায়ণগঞ্জ থাকবেন, আপনি কালকে কি জাদু আমারে করে গেলেন, আমি আপনারে বলতে পারতাম না, কারণ আমি একদিন ছিলাম, আমি গার্মেন্টসে চাকরি করতাম, আজকে আমি 6টা-7টা গার্মেন্টসের মালিক ঢাকায়। আমার মা, আমি লঞ্চে আসতাম এই মাদারীপুরে সদরঘাট থেকে, আমার মা, আপনি না কইছেন লঞ্চে মা বিদায় দেয়, আমার মা বিদায় দিত। আজকে আমার মা সুখের মুখ দেখার আগে আমার মা আমারে বলছিল, তুই একদিন কোটি কোটি টাকার মালিক হবি, কিন্তু আমি মা থাকবো না। আমি আমার মায়ের জীবনে একটা কাপড়ও কিনে দিতে পারিনি, আমি সেই ছেলে। হুজুর, আমি আপনার মায়ের মসজিদে দিলাম, আপনি আপনার মায়ের মসজিদে এই টাকাটা দিয়ে আমার মায়ের জন্য দোয়া করবেন। আমি দোয়া করে যাই ওই সভাপতির জন্য, এবং এখানে আসার সময় একটা ছেলে আসার পরে ও হয়তো পরীক্ষা দেবে, মনে বিদেশ যাবে, ও আমার মসজিদে 1000 টাকা দিছে আলহামদুলিল্লাহ বলেন। কারণ ওর চাচা বলে গেছিল আমার দাওয়াত দিতে, ছেলেটা বলে, হুজুর আমার পার্শ্ববর্তীতে চাচা, উনি এসে বলছে জিহাদ হিসেবের টাকাগুলো আল্লাহ রাস্তায় যায়,
এই জন্য হুজুর আপনার মায়ের মুর্শিদ আমি দিলাম যেন আমার মাকে আল্লাহ মাফ করে দেয়। বয়ানে আসার আগে ছেলেটা দোয়া চেয়েছে, প্রতিদিন আমার ভাইরা আমার মসজিদে টাকা দিয়ে শরিক থাকে, আল্লাহ যেন সকলের টাকাগুলোকে কবুল করেন। আমি মাগরিবের পরে মদনপুর বাস স্ট্যান্ডে কিছু কথা বলেছি ইসলাহি বয়ানে, হাজার হাজার যুবক কানছে, মাত্র 15-20 মিনিট কথা বলছি। একটা ছেলে পাগলের মতো দৌড়ে এসে মসজিদ কমিটি জিজ্ঞেস করতে পারেন, এই আজকে মাগরিবের পরে সে আমার মসজিদের টাকা দিয়ে অনেক ছেলে দোয়া চেয়েছে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দান মসজিদের দান। আমার মসজিদ ওই কমিটি দেখে আসছে, 3 তলার কাজ চলতেছে, টাকা পয়সা চাই না, শুধু দোয়া চাই যেন আমার মায়ের সাথে আপনার মা জান্নাতে যায় ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আর আমার মসজিদের জন্য দোয়া করবেন, আমি যেন 5 তলা করে কবরে যেতে পারি। পৃথিবীতে যারা মায়ের নামে বাবার নামে মসজিদ করে অথবা 1 বস্তা সিমেন্টের টাকাও দেয়, 5 বস্তা সিমেন্টের টাকাও দেয়, আল্লাহ তার মা বাবাকে জান্নাত দিয়ে তারপরে দুনিয়ার থেকে নেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে একটা মাদ্রাসা এখানে আছে, আপনার কমিটির